আসসালামু আলাইকুম। আপনারা যদি পতেঙ্গা নেপালের পাশে বেওয়ানি ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আজকের ভিডিওটা মিস করবেন না। আজকের ভিডিওতে আরো থাকবে অনেক খাওয়া দাওয়া। এই শিপটা যদিও আগে সেন্ট মার্টিন যাওয়ার পারপাসে ইউজ করা হতো, বাট কারেন্টলি যেহেতু সার্ভিসে নাই তার কারণে এটা এক্সিবিশন পারপাসে ইউজ করা হচ্ছে। 8 বছরের উপরে হলেই 200 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনাকে এই জায়গাটাতে এন্ট্রি করতে হবে। আর 4 বছর নিচের চাইল্ডদের জন্য এন্ট্রি ফি কিন্তু একদম ফ্রি। ঢুকে আপনারা বসার জন্য রিক্লাইনিং চেয়ার, দোলনা এসব পেয়ে যাবেন। ব্রিজটা পার হলেই ডান দিকে দেখতে পারবেন বাচ্চাদের জন্য কয়েকটা সুইমিং পুল করা আছে, বাট সুইমিং পুলের পানিটা একদমই ক্লিন ছিল না, সো আমি কাউকে নামার জন্য সাজেস্ট করব না। এখানেও আপনারা হ্যামক, রিক্লাইনিং চেয়ার পেয়ে যাবেন। ওয়েদার যদি উইন্ডি হয় আর ভিড় যদি কম থাকে তাহলে বিকাল বা সন্ধ্যার সময়টাতে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা শিপে ঢুকে পড়ি এবং ওখানে দেখলাম বসার জন্য বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট আছে। একটা ফ্লোরে দেখলাম অনেকগুলো চেয়ার রাখা। আমার মনে হয় এটা ইভেন্ট বা যে কোনো প্রোগ্রামের জন্য রেন্ট দিয়ে থাকে। সবচেয়ে মজা পাবেন আসলে রুফটপে উঠলেই। রুফটপটা সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে, তবে আমি বলবো খুব বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো। জায়গাটা কিন্তু প্রপারলি ক্লিন ছিল না, সো এসব মাথায় রেখেই যাবেন। এনিওয়েজ আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলা, ওই টাইমটাতে কিন্তু বেশ ভালোই উইন্ডি ছিল, স্কাইটা খুবই ড্রামাটিক দেখাচ্ছিল। সো ওভারঅল আমরা একটা ভালোই টাইম স্পেন্ড করেছি। আমি যাওয়ার আগে জানতাম 2 আওয়ার্সের জন্য আসলে এন্ট্রি করতে দেয়, বাট আমার মনে হলো যে ব্যাপারটা ডিপেন্ড করে ক্রাউডের উপর। হয়তো ক্রাউড বেশি হলে তখন এটা মেনটেন করে, বাট আমি কাউকে টিকিট বা কিছু চেক করতে দেখি নাই ভেতরে, তাই আমি এই ব্যাপারে শিওরলি কিছু বলতে পারছি না। এনিওয়েজ ভেতরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনারা চাইলেন এবারে কাঁকড়া, পেঁয়াজু, ফুচকা, চটপটি এসব ট্রাই করতে পারেন, তবে আমি প্রেফার করব বাইরে থেকে খাওয়া। তাই আমরা বে1 থেকে বের হয়ে একটা দোকানে বসি। মোটামুটি সব দোকানের খাবার টেস্টই সিমিলার। আপনাদের কোনো রেকমেন্ডেশন থাকলে আমাকে জানাবেন, নেক্সট টাইম গেলে আমি ট্রাই করব। এনিওয়েজ নেপালের অবস্থা কিন্তু আর আগের মতো নাই, তারপরও যাই হোক নেপালে গেলে আমরা কাঁকড়া, পেঁয়াজু এসব একদমই মিস করতে চাই না। এনিওয়েজ আমরা পেঁয়াজু নিয়েছিলাম। পেঁয়াজের উপরে সাদে ম্যাজিক মশলাটা দিয়ে দেয়, আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজুটা খেতে অনেক ভালো লাগে। আমরা আরও নিয়েছিলাম এই মিক্সচারটা, যেটা চিটাগংয়ের অন্য কোথাও পাবেন না, আর পেলেও কিন্তু সিমিলার টেস্টের হয় না, ওনাদেরটা একদমই ডিফারেন্ট, অনেক ভালো লাগে খেতে। সো এখানে গেলে আমরা এটা মাস্ট ট্রাই করি। আমরা আরও নিয়েছিলাম কাঁকড়া ভুনা, বাট ওই দিনের কাঁকড়া ভুনাটা আসলে তেমন একটা ভালো হয় নাই। এখান থেকে আমরা চাও ট্রাই করেছিলাম, আমাদের বিল এসেছিল অ্যারাউন্ড 500 টাকা। এই ছিল ওভারঅল ভিডিও। আপনারা যারা নেপালের পাশে বেওয়ানে ঘুরতে যেতে চান তারা চাইলে ঘুরে আসতে পারেন। চিটাগংয়ের ভেতর আসলে ঘোরাঘুরির জায়গা তেমন একটা নাই বললেই চলে। সো আপনারা যদি ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে যান একটা সুন্দর ওয়েদার দেখে, তাহলে আশা করি ভালো টাইম স্পেন্ড করবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।